মাত্র ৭ মিনিটেই সব শেষ। টেক অফের পরেই দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনারের ফ্লাইট। বড়সড় দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। আজ বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, সেই বিমানে ক্রু ও পাইলট সহ ছিলেন ২৪২ জন যাত্রী, যার মধ্যে একজন ব্যতীত সকলেরই মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। জানা গিয়েছে, টেক অফের পরেই এটিসির কাছে মে ডে কল করে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির পাইলট টেক অফের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তারপরেই আমেদাবাদ এয়ারপোর্টের বাইরে মেঘানীনগর এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিং ও চিকিৎসকদের হোস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে। সূত্রের খবর, যাত্রীবাসী বিমানটি ভেঙে পড়েছে বসতি এলাকায়, তাই হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি গুজরাতের আমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বিমানটিতে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। উদ্ধার কাজ শুরু হয়েছে। গুজরাত পুলিশের তরফে জানানো হয়েছে যে চিকিৎসকদের হোস্টেলে বিমানটি ধাক্কা মারে, সেখানে সেই সময় লাঞ্চ করছিলেন মেডিকেলের বহু পড়ুয়া, যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের, জখম বহু। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, অ্যাম্বুলেন্স, পুলিশ ও এয়ারপোর্টের আধিকারিকরা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দ্রুতগতিতে চলছে উদ্ধার কাজ। গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।